কেমন আছেন সবাই? আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আজকে ফাইবারের দুইটি প্রজেক্ট পাইছি। তো সেই প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর প্রজেক্টের ডিটেলস শেয়ার করব এবং প্রজেক্টের কাজগুলো কিভাবে করতেছে এগুলো দেখাবো। তো আজকে একটা প্রজেক্ট হচ্ছে $5। ওটা একদমই সিম্পল প্রজেক্ট। তো ওটা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইনের কিছুটা চেঞ্জ করতে হবে। ফাইবারের নতুন সবকিছু আপডেট হয়েছে, ক্লায়েন্ট ফাইল পাঠিয়েছে এগুলা। ওকে, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে, আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখালে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, ক্লায়েন্টের একটি ফ্ল্যাট ডিজাইন আছে, ফ্ল্যাট ডিজাইনটা আপডেট করতে হবে। তার কিছু ফাইল মিসিং আছে এবং সেগুলো সুন্দর করে আপডেট করে তারপর আবার রিডিজাইন করে ক্লায়েন্টকে পাঠাইতে হবে। এটা হচ্ছে ক্লায়েন্টের ফ্ল্যাট ডিজাইন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এর যে লোগোটা আছে, এই একটা লোগো দেওয়া আছে, এই একটা লোগো দেওয়া আছে, লোগো দুইটা চেঞ্জ করতে হবে এবং এই প্রোডাক্ট ইমেজটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা লোগো ডিজাইনটা চেঞ্জ করি। ক্লায়েন্ট যে লোগোটা দিয়েছে সেটা ডাউনলোড করছি। এটা হচ্ছে ক্লায়েন্টের লোগো। লোগোটা নিয়ে ওপেন করি। নতুন আপডেট হওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন উইন্ডোজ 11-এ অনেক কাজ আছে যেগুলো ইজিলি করা যায় না, যেমন আমরা উইন্ডোজ 10-এ বা অন্যান্য উইন্ডোজে কাজ করেছি, যেগুলো আসলে খুব পেইন মনে হচ্ছে। এইভাবে চেঞ্জ হওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, এবার এই লোগোটা হচ্ছে চেঞ্জ করতে হবে। এটাকে ছোট করি। এটা হচ্ছে সেম এই সাইজ নেওয়ার জন্য আমি একটা স্কেল নিই। স্কেল নেওয়ার পরে সুন্দর করে এটা সাজাই। আর এটা হচ্ছে নিচের দিকে এতটুকু, দেন এটা ডিলিট করে দিই। এবার এটাকে অ্যাড করি। এটা হচ্ছে ক্লায়েন্টের যে লোগোটা সেটা। ক্লায়েন্টের লোগো হচ্ছে চেঞ্জ করতে হবে এবং প্রোডাক্ট ইমেজটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। যারা ইলিস্ট্রেটরের কাজ পারেন না, তারা তারা যদি ইলিস্ট্রেটরের টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই জানাবেন। ইলিস্ট্রেটর হচ্ছে যত প্রিন্টফুলের যত কাজ করা হয় সব ইলিস্ট্রেটর দিয়ে করা হয়, কারণ ইলিস্ট্রেটর ছাড়া ফটোশপ দিয়ে ওই কাজগুলো করলে তেমন একটা ভালো হয় না, যেমন টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন এবং অন্যান্য কিছু। আমাদের এই প্রজেক্টটা সর্বোচ্চ হলে 10 থেকে 15 মিনিট লাগবে। তো যার কারণে ক্লায়েন্টের থেকে মাত্র $5 চার্জ করছি। আপনাদের যদি ইলিস্ট্রেটর কোনো সমস্যা থাকে বা ইলিস্ট্রেটর যদি টিউটোরিয়াল পেতে চান, অনেকে আছে ইলিস্ট্রেটর পারে না, তারা অবশ্যই জানাবেন। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমি টিউটোরিয়াল তৈরি করব।
ওকে, লোগো অ্যাড করা শেষ। এবার হচ্ছে এই ইমেজটা চেঞ্জ করতে হবে। সবকিছু কেমন যেন আপডেট হয়ে কেমন যেন হয়ে গেছে, আগের মতো কাজ করতেছে না সবকিছু ইজিলি, যার কারণে একটু সমস্যা হচ্ছে। যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন, উইন্ডোজ 11 আসার পরে বুঝতে পারবেন যে আসলে কতটা পেইনফুল, কতটা পেইন হচ্ছে কাজগুলো করতে। আগের মতো ইজি ভাবে কাজ করা যাচ্ছে না। প্রোডাক্টটা চেঞ্জ করতে হবে। পারফেক্ট। আচ্ছা, এটা ছিল এই পর্যন্ত, এবং উপরে হচ্ছে এই পর্যন্ত, হচ্ছে এই পর্যন্ত। আবার নিয়ে যাই, যদি সঠিকভাবে মাপ না হয় তাহলে ডিজাইন দেখতে ভালো লাগবে না, তাই আমি আবার নতুন করে অ্যাড করি। কারণ ক্লায়েন্টের এর আগে 2টা প্রজেক্ট করছি, তো যেহেতু ক্লায়েন্ট আমার কাজে স্যাটিসফাইড, তাই সে আমার কাছে বারবার ফিরে আসে, তাই অবশ্যই এর ডিজাইন, এর কাজ মনোযোগ দিয়ে করব। একটু সময় লাগুক, কোনো সমস্যা নেই, একটু সময় বেশি যাবে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু যাতে ক্লায়েন্ট 100% স্যাটিসফাইড হয়, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা, এটুকু কাজ শেষ। এরপরে হচ্ছে ক্লায়েন্ট বলছে তার ফোল্ডারের নিচে কিছু টেক্সট অ্যাড করতে হবে। টেক্সটটা হচ্ছে, টেক্সটটা এখানে দেয়নি, টেক্সটটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করি। এটা হচ্ছে স্ক্রিনশট পাঠাইছে। প্রথমে এটা একটা কপি করে আরেকটা ফাইল নিই, দেন এটা সুন্দর করে রিসাইজ করি। আচ্ছা, আমাদের এইটুকুর ভিতরে হচ্ছে সবকিছু অ্যাড করতে হবে, তাই একটু বেশি সাবধানভাবে খুব সুন্দরভাবে অ্যাড করতে হবে। কারণ এখানে স্কেলিংটা হচ্ছে এই পর্যন্ত, স্কেলটা দেওয়া আছে, এটা পারফেক্ট। আচ্ছা, এরপরে টেক্সটটা হচ্ছে টেক্সট অ্যাড করি। এন ভি আই এম এ এম এ এক্স, এন ভি আই এম এ এক্স ইউ এস এ সি ও আর পি। এখানে যেহেতু ক্লায়েন্ট কোনো তার নিজস্ব কোনো ফন্টের কথা বলেনি, তো আমি যে ফন্টটা এখানে সাজেস্ট হচ্ছে সেটাই অ্যাড করে দিচ্ছি। 20 পারফেক্ট।
আচ্ছা, এরপরে বাকি টেক্সটগুলো অ্যাড করে আবার আপনাদের কাছে ফিরে আসতেছি। ওকে, অ্যাড করা শেষ। এবার যেহেতু এইটার সাইজ একটু বড় দিয়েছি এবং এটা এটা দেওয়া হয়েছে রেগুলার, এগুলো আমি রেগুলার হিসেবে দিয়েছি। আর রোবোটো ফন্ট ইউজ করছি কারণ রোবোটো ফন্ট হচ্ছে আহ, এখনের বর্তমানে হচ্ছে রোবোটো ফন্টটা ইন্টারন্যাশনাল ফন্ট, এটা ম্যাক্সিমাম ইউজ হয়, তো আমি রোবোটো ফন্ট ইউজ করছি। আচ্ছা, এটা মিডিয়াম করে দিই, এই ফন্টগুলো মিডিয়াম করে দিই, রেগুলার মিডিয়াম দিই, একটু মোটা হবে, বোল্ড হবে, বোল্ড হলে দেখতে ভালো লাগবে। তো প্রজেক্ট ইজ কমপ্লিট, শুধু কাজ এইটুকুই, এই কাজটুকুর জন্যই $5। তো আমার করতে সর্বোচ্চ 10 মিনিট লাগছে, তা তো আপনারা বুঝতেই পারতেছেন। এবার সেভ করব, সেভ করে ক্লায়েন্টকে রিসেন্ড করব। আচ্ছা, সেভ ইপিএস, এরপরে আবার এআইতে সেভ করি। আচ্ছা, এখন একটি জেপিজি ফাইলে সেভ করি, এক্সপোর্ট অ্যাজ জেপিজি না পিএনজিতে সেভ করি। ডান। এবার সব কিছু মিলিয়ে নেব। এনবিআই, এমএক্স, ইউএসএ, সিওআরপি, 12,851, ওয়েস্টার্ন, WESTERN, ABE, সুইটি, হাসবি, গার্ডেন, গ্রুপ, GROVE, GA, 92841, SALES, NBI, MAX, USA.com, www.globes.com, তারপর নাম্বার 714-373/0059। ওকে, ডান, প্রজেক্ট ইজ ডান। এবার সাবমিট করে দেই। ডান, চেক আউট দ্য ফাইলস and let me know. আচ্ছা, এইটাকে কম্প্রেস করি। সব কিছু উল্টোপাল্টা নিয়ম করছে, যার কারণে বুঝতে অনেক অসুবিধা হচ্ছে। ফাইলটা জমা দিয়ে দিই। ডেলিভার নাও, আপলোড ওয়ার্ক, আপলোড সোর্স ফাইল, সেম ফাইল দিয়ে দিচ্ছি। ডান, check out the files, check out the files and let me know
check out the files and let me know if you would like to modify. আর it's some key gallery জন্য আমি এটা আপলোড করে দিতে পারি। এটা না, যেহেতু এটা আমার লোগো গিক, তাই লোগোই অ্যাড করে দেই। ডান। ডেলিভার। কাজ কমপ্লিট। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ও আরেকটি প্রজেক্ট হচ্ছে, এটা হচ্ছে লাইফস্টাইল ইমেজ এডিটিং এর প্রজেক্ট। এটা হচ্ছে $45 প্রজেক্ট। ক্লায়েন্ট 5টা ইমেজ দিয়েছে, আর এখানে ওয়ার্ক ফাইল এটা দিয়ে দিয়েছে যে কিভাবে কি কাজ করতে হবে। এটা নিয়ে আগামীকাল আরেকটি ভিডিও করব, সেই ভিডিওতে দেখতে পাবেন যে কিভাবে কাজ করতেছে এবং কি কাজ করতে বলা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আর আমি আবারও বলতেছি, যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় আপনারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, অথবা ইউটিউবে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ওকে, টাটা।